সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের অবশেষে আর একটা বড় বিজয় আসলো। এই যে হাসনাত আবদুল্লাহ হঠাৎ করে রাইতে সমাবেশ ডাকলো শাহবাগে, বিভিন্ন নেতাকর্মীদের ডাকলো, তার নিজের দলের এনসিপির দলের লোক সর্বোচ্চ 200 থেকে 300 জন মানুষ হয়েছিল। কিন্তু অবশেষে কি হইলো, সেই মানুষগুলো আর থাকলো না এবং পরবর্তীতে এনসিপি একটা সংকটে পড়লো যে আসলে সমাবেশ কাদেরকে নিয়ে করবে। হেফাজতকে ডাকলো, তারপরে আপনার বিভিন্ন ইসলামিক দলকে ডাকলো, কিন্তু তারাও মানে সেই অর্থে সেরকম সংখ্যায় কিন্তু আসে নাই। এবং সেখানে যে আসলে রাজনৈতিক দল বলতে যেই দলগুলাকে বোঝায়, যেমন বিএনপি, তারপরে আপনার ফুয়াদের দল, তারপরে আপনার বিভিন্ন বাম দল যেমন জুনায়েদ সাকি, তারপরে নূরের দল, এরা কিন্তু সেই সমাবেশে যোগ দেয়নি। তো অবশেষে কি করলো আমাদের এই যে এই এনসিপি দলটা, শেষ পর্যন্ত এই এনসিপির যে সার্জিস আলম আছে উনি বিএনপিকে পর্যন্ত ডাক পারলো, কিন্তু আসলো না। বিএনপি এখন পর্যন্ত সেই সমাবেশে যোগ দেয়নি। এবং কি একটা ভিতরের খবর বাংলা ট্রিবিউন প্রকাশ করে দিছে যে আসলে এদের মধ্যে মতনৈক্য সৃষ্টি হয়েছে উপদেষ্টাদের মধ্যে, বা আপনার যে বিরোধী রাজনীতি দলগুলো আছে এরা আসলে কেউই চাচ্ছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, কারণ এটা তারা মনে করে যে পুরোপুরি একটা অবৈধ কাজ। কারণ একটা রাজনৈতিক দলের ভবিষ্যৎ সবসময় আপনার একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অর্থাৎ ভোটের মাধ্যমে হওয়া দরকার। দেশের বৃহৎ একটা রাজনৈতিক দল যাদের হাত ধরে স্বাধীনতা পর্যন্ত এসেছে, যাদের নেতৃত্বে, সেরকম একটা দলকে বিএনপিও চায় না যে নিষিদ্ধ করতে। এখন এই হাসনাত আবদুল্লাহরা, সার্জিসরা, এরা তো মনে করেন গলাবাজি করে বলেই ফেলছে যে আমরা এখানে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এখান থেকে নড়বো না, এখান থেকে যাবো না, সমাবেশেই থাকবো। এদেরকে পানি ঢালা শুরু হয়ে গেছে। তারপরে বিভিন্ন এসি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ওই মাঠের মধ্যেই। আপনারা দেখেন, ফুটেজ আছে ওখানে, দেখেন বিভিন্ন মেশিন দ্বারা তাদেরকে ঠান্ডা করানো হচ্ছে, কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের নেতারা আসতেছে না। মামুনুল হকের যে দল খেলাফতি ইসলাম, তারাও আসতেছে না, শুধুমাত্র শিবিরের কিছু কর্মী ওখানে আছে। বড় বড় যে রাজনৈতিক দল বলতে বোঝায় তারা সেখানে নাই, এনসিপির নেতৃত্বে সেখানে যায়নি। কারণ সবাই বুঝে গেছে যে একটা রাজনৈতিক দলকে করা এত সম্ভব না, বরং আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় সেটা আরও বিভিন্ন রাজনৈতিক দলের হিতে বিপরীত হয়ে উঠবে, অন্যান্য রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই আওয়ামী লীগের যে বিভিন্ন নেতাকর্মীরা আছে এরা বিভিন্ন দলে ঢুকবে এবং পুনরায় তারা দল গোছানোর চেষ্টা করবে ভিন্ন নামে, কাজের কাজ কিছুই হবে না। কিন্তু এই এনসিপি নেতারা এটা বুঝতেছে না। এরা মনে করেন দুধের বাচ্চা, শিশুর বাচ্চা বলতে যা বোঝায়, রাজনীতিটুকুও বোঝে না। এই হাসনাত আর সার্জিস এরা দেখেন এই মাঠেই এখন পইরা থাকবে। বিএনপিকে কুত্তার মতো মনে করেন ডাকতেছে, যে খালেদা জিয়াকে ডাকতেছে, তারা জুলাইয়ের আবার নেতৃত্বে এক হোক, কিন্তু বিএনপি তো এই কানে সাড়া দিবে না। বিএনপিকে তো আপনারা বিভিন্নভাবে উপরে রাখছেন, নির্বাচন দিচ্ছে না, অগণতান্ত্রিকভাবে দেশকে অরাজনৈতিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছেন। এতে কি সাড়া দিবে? আসলে মূল বিজয়টা কিন্তু আওয়ামী লীগেরই হচ্ছে। এই দলটা কিন্তু নিষিদ্ধ হচ্ছে না। যত কিছুই বলুন, কিন্তু এই দলের কাছে এসে কেমন যেন আপনাদের সব আন্দোলন স্থিমিত হয়ে যায়, সব কিছু মানে নিঃশেষ হয়ে যায় তাদের শক্তির কাছে, তাদের মেধার কাছে।